আসসালামু আলাইকুম। আমি ফাহাদ মেহমুদ, লেকচারার আইসিটি, রাঙ্গুনিয়া হাসিনা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদেরকে যে লেকচারটা দিব সেটা হচ্ছে চ্যাপ্টার 1 আইসিটি, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1, বিশ্ব বাংলাদেশ পরিপ্রেক্ষিত এর একটা অন্যতম টপিক ডেটা বা উপাত্ত। অনেকগুলো টপিক আছে, এর মধ্যে মূল টপিকটাই হচ্ছে এখানে ডেটা বা উপাত্ত। ডেটা হচ্ছে কি? ডেটা হচ্ছে আমি ইনফরমেশন বা তথ্য সাজানোর জন্য যেসব উপাদানকে ব্যবহার করব সেগুলোই হচ্ছে ডেটা। যেমন ধরো আমার পরীক্ষার রেজাল্ট দিছে, একটা পরীক্ষায় যেসব সাবজেক্টের নাম্বারের ভিত্তিতে আমার রেজাল্টটা তৈরি করা হবে, ওই নাম্বারগুলো হচ্ছে এক একটা ডেটা, এবং ওইগুলো ওভারঅল এভারেজ করার পর যেটা আমার কাছে রেজাল্ট আসবে, এ হোক, এ প্লাস হোক, এ মাইনাস হোক, যেটাই আসবে সেটা হচ্ছে আমার ইনফরমেশন। তো ডেটা বা উপাত্ত বলতে কি বোঝায়? তাহলে সুনির্দিষ্ট একটা আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য আমরা প্রসেসিং এ যেসব উপাদান বা কাঁচামাল ব্যবহার করে থাকি তারাই ডাটা। তো ডাটা বলতে শুধু বোঝায় যে আমরা যেটা মনে করি যে ডাটা বলতে বুঝছি শুধুমাত্র সংখ্যা, আসলে না। ডাটা আসলে তিন ধরনের হয়, একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে নন নিউমেরিক, একটা হচ্ছে বুলিয়ান বা লজিক্যাল ডাটা। ডাটা যে তিন ধরনের ডাটা আছে, যেগুলো আমরা নিউমেরিক, নন নিউমেরিক এবং বুলিয়ান ডাটা বলে থাকি। নিউমেরিক বলতে সাধারণত সংখ্যাকেই বোঝায়, শুধুমাত্র সংখ্যাকে। সংখ্যা দুই ধরনের হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে আমরা বলে থাকি ইন্টিজার এবং দশমিক সংখ্যাকে আমরা বলে থাকি ফ্লোট। তো আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি ইন্টিজার হিসেবে, যেমন পূর্ণ সংখ্যা হিসেবে 9 বলতে পারি, 10, 11, 12, এগুলো এক একটা হচ্ছে এক্সাম্পল। ফ্লোট হিসেবে আমরা বলতে পারি যেসব দশমিক সংখ্যা আছে 9.81, 4.7, আমাদের যে পরীক্ষার যে রেজাল্ট গুলো দেয় এগুলো হচ্ছে ফ্লোট নাম্বার। বুলিয়ান ডাটা হচ্ছে ইয়েস অর নো, ট্রু অর ফলস। ট্রু হচ্ছে 1 আর ফলস হচ্ছে 0। ইয়েস হচ্ছে 1, নো হচ্ছে 0। এছাড়া নন নিউমেরিক যেগুলো ডাটা আছে, যেমন চিহ্নগত ডাটা, এ বি সি ডি, প্লাস মাইনাস কমা, এগুলা। আবার কিছু বর্ণের সমষ্টি, এগুলা বা কিছু বর্ণ চিহ্নের সমষ্টি, এগুলোকে আমরা বলে থাকি স্ট্রিং। যেমন এখানে আইসিটি, এখানে তিনটা ক্যারেক্টার ব্যবহার হয়েছে, একটা হচ্ছে আই, একটা সি, একটা কি টি। যেমন আমার নাম ফাহাদ, এখানে এফ এ এইচ এ ডি, পাঁচটা বর্ণ বা ক্যারেক্টার ব্যবহার হয়েছে, এই পুরোটা মিলে একটা হচ্ছে স্ট্রিং। এছাড়া আছে অবজেক্ট, অবজেক্ট ডাটা। যেমন আমরা কোনো ছবি ব্যবহার করে থাকলে ছবি হচ্ছে আমাদের অবজেক্ট, এটা একটা ডাটা। আমরা যেসব অডিও ব্যবহার করে থাকি এগুলো ডাটা, আবার যেগুলো ভিডিও ব্যবহার করে থাকি সেগুলো এক একটা ডাটা। এই সকল ডাটা, অবজেক্ট, স্ট্রিং, ক্যারেক্টার, ফ্লোট, এগুলোকে সুবিন্যস্ত ভাবে সাজিয়ে আমরা যেটা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে আমাদের ইনফরমেশন। এটা হচ্ছে আজকে ডাটা সম্পর্কিত কথাবার্তা। ইনশাল্লাহ আমরা পরবর্তী টপিকে আমরা ইনফরমেশন কি এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম।